ওকে ওকে, সবাই বোর্ড দেখতে পাচ্ছ। আমরা এখন কথা বলবো হচ্ছে কান নিয়ে। তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে কি বলতো, বহিকর্ণ, বহিস্থকর্ণ। তাহলে আমরা দেখছিলাম কানের বহিস্থকর্ণে দেখো তিনটা অংশ ছিল। একটা ছিল কি একদম বাইরে ছিল কি বলতো, পিনা ছিল। একদম বাইরে কি ছিল বলতো, পিনা ছিল। আরেকটা আছে কি বলতো, বহিস্থ অডিটরি মিটাস, কর্ণ কুহর। আরেকটা ছিল কি বলতো, টিম্প্যানিক পর্দা, কর্ণপট। দেখো পিনা, কর্ণকুহর আছে কি বলতো, কর্ণপট। তো এইগুলো আসলে পিনা বললে হবে না, দেখো এর এর বাংলা ইংরেজি সব নাম মনে রাখতে হবে। তাহলে পিনার আরেক নাম আছে কর্ণছত্র। পিনার আরেক নাম আছে কি বলতো, কর্ণছত্র। পিনার আরেক নাম আছে কি বলতো, কর্ণছত্র। আচ্ছা, কর্ণকুহরের আরেক নাম আছে কি বলতো, বহিস। দেখো কর্ণছত্রের আরেক নাম আছে কি বলতো, বহি অডিটরি মিটাস। কি বলতো, বহিস্থ, বহিস্থ অডিটরি মিটাস, বহিস্থ অডিটরি মিটাস। ওকে। আচ্ছা, এরপরে কর্ণপটককে আমরা কি বলি অনেক সময়, টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা। তো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমার সব ধরনের নামগুলো পড়ে যেতে হবে, নাহলে কিন্তু তুমি পরে বিপদে পড়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার এই সব ধরনের নামগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আছে দেখো, আমাদের এখন এর কাজ হচ্ছে কি, তাহলে দেখো এতে যে বহিকর্ণ বা পিনা থাকে, তাই না? আমরা তো বহিকর্ণটা তো তোমরা চেনো, তাই না? যে কানের বাইরে যে অংশটা থাকে ওটা হচ্ছে বহিকর্ণ। এখন এ আসলে কি করে দেখো, এ আসলে দেখো শব্দ তরঙ্গ গুলোকে কি করে বলতো, কেন্দ্রীভূত করে আসছে কোথায় পাঠাবে বলতো, এই পিনা বা কর্ণসূত্র কাজ কি, শব্দ আসবে, এই শব্দগুলোকে একত্রিত করে কার কাছে পাঠাবে বলতো, বহিস্থ অডিটরি মিটাস বা কর্ণকুহরের কাছে পাঠাবে, ঠিক আছে। তাহলে এই কর্ণকুহরের কাছে শব্দগুলো পাঠাবে, হ্যাঁ। আচ্ছা, এখন এই বহি অডিটরি মিটাস বা কর্ণকুহর এর সম্পর্কে কিছু কথা বলতে হয়। তো এটা হচ্ছে কি, থাকে বলতো, এই জায়গায় মোম গ্রন্থি এবং মোম গ্রন্থি থাকবে। আর এ জায়গায় কি থাকবে বলতো, রোম থাকবে। মোম গ্রন্থি থাকবে আর আছে কি থাকবে বলতো, রোম থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে ময়লা টয়লা যদি আসে অনেক সময় বায়ুর সাথে, তো সেইগুলো আসছে এই মোম গ্রন্থি কি করে ফেলবে বলতো, জমাট বেঁধে ভিতরে আর ঢুকতে দেবে না, ওই জায়গায় রাখবে, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে দেখো এই যে যে এই যে আমাদের কর্ণপট, তাহলে কর্ণপটটা আসলে কি করে দেখো, এই যে টিম্প্যানিক পর্দা, এই টিম্প্যানিক পর্দা কি থাকে দেখো। তাহলে কর্ণপট, কর্ণপটের পরে শুরু হয়েছে কে দেখো, কর্ণপট অর্থাৎ বহিস্তর পরে কি হয় বলতো, মধ্যকর্ণ। তাহলে মধ্যকর্ণ শুরু হয়েছে কি দিয়ে বলতো, কর্ণাস্থি দিয়ে। মধ্যকর্ণ শুরু হয়েছে কি দিয়ে বলতো, কর্ণাস্থি দিয়ে। তাহলে এই জায়গার শেষেরটা শুরু থাকবে কার বলতো, এই জায়গাটার সাথে, তাই না? মানে বহিকর্ণের শেষ শুরু থাকবে কি, যুক্ত থাকবে কার সাথে বলতো, মধ্যকর্ণের প্রথমটার সাথে, নাকি না? আমার কথা বুঝতে পারছো? বহিকর্ণের শেষেরটা শুরু থাকবে কি বলতো, মধ্যকর্ণের প্রথমটার সাথে। তাহলে দেখো এই পাশে শেষ হচ্ছে কি বলতো, কর্ণপট। এ পাশে শেষ হচ্ছে কর্ণপট, এই পাশে শুরু হচ্ছে মধ্যকর্ণ, মধ্যকর্ণের শুরুতে হচ্ছে কর্ণাস্থি। এখন কর্ণাস্থির শুরুতে কি আছে বলতো, কর্ণাস্থি আছে কি বলতো, মিস, MIS, মিস মনে হচ্ছে দেখো, ম্যালিয়াস, ম্যালিয়াস ইনকাস, আর হচ্ছে কি বলতো, স্টেপিস। ম্যালিয়াস ইনকাস আর হচ্ছে কি বলতো, স্টেপিস। এখন দেখো এই যে ম্যালিয়াস, তাহলে ম্যালিয়াসটা আমরা জানি যে এই ম্যালিয়াস হচ্ছে কি আছে, তাহলে মধ্যকর্ণের শুরুতে ম্যালিয়াস আছে। তাহলে এই কর্ণপটটা বা টিম্প্যানিক পটটা কার সাথে যুক্ত থাকে বলতো, ম্যালিয়াসের সাথে যুক্ত হবে থাকবে, কারণ বহিস্থ শেষ আর মধ্য শুরু, বহিস্থ শেষ মধ্য শুরু। তাহলে বহিস্থ যেটা শেষে আসে সেটা কি হবে বলতো, এই মধ্যস্থের প্রথমটার সাথে কি হবে বলতো, যুক্ত হবে। সবাই কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? সবাই কি বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তো দেখো এবার আসলে আমরা চলে যাব দেখো, এবার তাহলে আমরা বহিস্থ কর্ণ আমরা তিনটা অংশ পড়ে ফেললাম, এর কাজটা দেখে ফেললাম। এখন আসলে আমরা চলে যাব দেখো মধ্যকর্ণে, হ্যাঁ। তাহলে আমার মধ্যকর্ণে কে কে আছে, মধ্যকর্ণে আমার কে কে আছে, মধ্যকর্ণে আমার আছে কি, যে প্রথমে আছে দেখো ইউএস কর্ণাস্থি আছে,
কর্ণাস্থি, তারপর হচ্ছে কি বলতো ইউস্টেশিয়ান নালী, নালী, আরেকটা কি আছে বলতো ইউস্টেশিয়ান নালী, আরেকটা আছে কি তোমার ছিদ্রপথ, ছিদ্রপথ। আচ্ছা, এখন চলো আমরা এই জায়গায় চলে যাই, ভালো করে এই জায়গায় একটু দেখাশোনা করি। এখন ভাই বলো যে এই যে আমি কর্ণাস্থি বলতেছি তাই না, এখন কর্ণাস্থি আমি কয়টা বলছিলাম? তিনটা। কর্ণাস্থি কয়টা বলছিলাম? তিনটা। কি দিয়ে মনে রাখবা? মিস, এম আই এস, মিস। বললে এই যে মিস বা মিসেস কানে শুনছো না? তাহলে দেখো একটা আছে কি বলতো ম্যালিয়াস ইনকাস এস্টিপিস। এখন এই ম্যালিয়াস ইনকাস এস্টিপিস, এখন পরীক্ষায় প্রশ্ন এটা আসে না, পরীক্ষায় প্রশ্ন আছে কোনটা দেখতে আসলে কিসের মতো বলতো, কোনটা দেখতে কিসের মতো। তাহলে দেখো তাহলে দেখো এই কোনটা দেখতে কিসের মতো, তাহলে এটা হচ্ছে ম্যালিয়াস দেখতে হচ্ছে হাতুড়ির মতো। কিসের মতো বলতো? হাতুড়ি, হাতুড়ি। আর ইনকাস দেখতে হচ্ছে কি বলতো নেহাই, হাতুড়ি এটা হচ্ছে কি বলতো নেহাই। আর স্টেপিস হচ্ছে কি বলতো ঘোড়ার জিনের পা দানি, ঠিক আছে, ঘোড়ার জিনের পা দানি, পা দানি থাকে না সেরকম ঘোড়ার জিনের পা দানির মতো। তাহলে ম্যালিয়াস হচ্ছে কিসের মতো বলতো? হাতুড়ির মতো। ইনকাস হচ্ছে কি বলতো নেহায়ের মতো। আর স্টেপিস হচ্ছে কি বলতো ঘোড়ার জিনের পা দানির মতো, ঠিক আছে। তাহলে দেখো এটা তুমি আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আচ্ছা দেখো এই নেহায় হচ্ছে কি জিনিস, এবার ও দেখো আমি আরেকটা জায়গা বলি, তাহলে এই জায়গা দেখো এই যে মনে রাখার জন্য দেখো এই যে ম্যালিয়াস ইনকাস এস্টিপিস এগুলো মনে রাখার জন্য সিম্পল একটা ট্রিক্স তোমরা ফলো করবে, সেটা হচ্ছে কি বলতো মাহি ইন পিস। দেখো মাহি হচ্ছে কিসে আছে বলতো শান্তিতে আছে, মাহি ইন পিস। আমরা বলি না মাহি ইন পিস মানে হচ্ছে কি বলতো মাহি হচ্ছে কি বলতো শান্তিতে আছে। দেখো ম্যালিয়াস, ম্যালিয়াস হচ্ছে কি বলতো হাতুড়ি। আচ্ছা, তারপরে ইনকাস হচ্ছে কি বলতো নেহাই, ম্যালিয়াস হাতুড়ি, ইনকাস হচ্ছে কিসের মতো বলতো নেহায়ের মতো। আর পাদানের মতো হচ্ছে কি বলতো পাদানের মতো হচ্ছে কি বলতো স্টেপিস। ওকে, তাহলে কোনটা দেখতে কিসের মতো এটা নিয়ে কি আর কোনো সমস্যা হবে? কোনটা দেখতে কিসের মতো এটা নিয়ে কি সমস্যা হবে? কোনটা দেখতে কিসের মতো এটা নিয়ে কি কারো কোনো সমস্যা হবে আর? ওকে, কোনটা দেখতে কিসের মতো এটা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা কিন্তু এখন সহজেই পারবো। ওকে, তো আশা করি তোমরা আগের থেকে একটু বেটার দেখতে পাচ্ছ নাকি বোর্ডে, আশা করি আগের থেকে একটু বেটার দেখতে পাচ্ছ। আমাদের সমস্যা নাই, কারেন্ট চলে আসবে 2-1 মিনিটের মধ্যে চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই, একটু পরে চলে আসবে। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম। এখন অনেকে বলছে নেহাই কি, দেখো হাতুড়ি তো চেনো, নেহাই হচ্ছে দেখো নেহাই হচ্ছে আগের দিনে ওই যে আমি কিভাবে বোঝা যাচ্ছে গ্রামে আছে দাদা দাদিরা আছে এই পান বাটতে দেখছো, পান হামান দিস্তা বলে যেটাকে দিয়ে, ঠিক আছে। আচ্ছা নেহাই মানে মুগুরের মতো কোন একটা জিনিস, বুঝতে পারছো, মুগুর টাইপের আর কি, মানে যেটা দিয়ে আসছে নানি দাদিরা আসছে আগে পান বাটতো, ঠিক আছে, পান রাইখে আসছে কি করতো বলতো বাটতো শিলপাটার মতো। বা যে গ্রামে শিলপাটা আছে না, শিলপাটা, শিলপাটা আছে না, শিলপাটায় মশলা বাটে, তো মশলা বাটার সময় দেখো যে এইরকম একটা কিসের মতো থাকে না যেটা দিয়ে হচ্ছে এরকম ডলে, এরকম এরকম করে ডলে না যেটা দিয়ে, সেটা, ঠিক আছে, ওইটা হচ্ছে নেহাই। হ্যাঁ, ওইটা হচ্ছে নেহাই। গ্রামের দাদিরা দেখবা যে এই দাদিদের দাদিদের খুঁজলে পাওয়া, অনেকে এখন তো সবাই ব্লেন্ড করে, ঠিক আছে, এখন তো ব্লেন্ড করে, কিন্তু ওটা দিয়ে হচ্ছে আগে পাটা, পাটা চেনো না, পাটা বা শিল পাটা বলে না, শিল পাটায়, হ্যাঁ,
ওটাকে বলে হচ্ছে নেহাই। ওই যে যেটা দিয়ে হচ্ছে পেশে ওটাকে হচ্ছে নেহাই, ঠিক আছে। মশলা বাটে বা হচ্ছে দানি দাদিরা পান বাটে যেটা দিয়ে ওটাকে বলতে হচ্ছে নেহাই, ঠিক আছে। আর পাদানিতে বলে যে এরা প্রকার, যে জায়গা আছে দেখো ঘোড়ায় পা রাখে, তাই না, ঘোড়ায় যখন চড়তে যায় সহিস তখন এই যে পা বাঁধায় রাখে না, ওটাকে বলছি পাদানির মতো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু আমরা, তাহলে কর্নাস্থি নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। কর্নাস্থি নিয়ে সমস্যা আছে, দেখো মাহি ইন পিস, ম্যালিয়াস হাতুড়ি, ইনকাস নেহাই, আর পাদানি আছে কি বলতো স্টেপিস। ওকে, মাহি ইন পিস পারা যাবে নাকি পারা যাবে না বলো তো? আমি কিন্তু তোমাদের সব জিনিসগুলো আছে ট্রিক্স দিয়ে কিন্তু দেখাই দিচ্ছি, বুঝতে পারছো, সব জিনিস ট্রিক্স দিয়ে দেখাই দিচ্ছি, কাজে টেনশনের কোনো কারণ নাই। ওকে ওকে, তাহলে এখন হচ্ছে আমরা চলে যাব কিসে, এখন আমরা চলে যাব হচ্ছে কি বলতো ইউস্টেশিয়ান, এই যে ইউস্টেশিয়ান নালী, ঠিক আছে। তো যেহেতু আমাদের একটু আলোর স্বল্পতা দেখা দিচ্ছে, তো এই জিনিসটা আছে তোমাদেরকে আমি এখন স্ক্রিনে দেখাই দিচ্ছি, ঠিক আছে। চলো আমরা একটু এখন স্ক্রিনে চলে যাই, হ্যাঁ। ওকে, তো আমরা আছে এখন স্ক্রিনে চলে যাব, ঠিক আছে। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, ওকে। তাহলে চলো আমরা এখন একটু একটু দেখাশোনা করি। তাহলে দেখো আমাদের এই জায়গায় দেখো, এই যে আমরা পড়ছি যে একটা কাজ আছে কি, কুইনার কাজ আছে কি শব্দ তরঙ্গ সংগ্রহ করা ছিল, তারপর শব্দ তরঙ্গ লম্বহীন টিম্পেনিক পর্যায়ে পৌঁছে দেওয়া, তারপর লোম ধুলাবালি, তারপর অনুপ্রবেশ এগুলো বাধা দেওয়া, তারপর পর্দায় অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা বজায় রাখা, এগুলো সব হচ্ছে কার কাজ বলতো, কর্ণকুহরের কাজ। এরপর আমরা টিম্পেনিক পর পড়ছিলাম, এর দেখো ভেতরে উত্তল, এটা কি থাকে, ম্যালিয়াস অস্থির সাথে যুক্ত থাকে, আমরা আগেই বলছিলাম। এখন দেখো যে বহিকর্ণকে মধ্যকর্ণ হতে পৃথক রাখা কার কাজ বলতো, এই টিম্পেনিক পর্দার কাজ। এই যে কাছে শব্দ তরঙ্গ কেঁপে ওঠে এবং হচ্ছে সমতলে মধ্যকর্ণে পরিবহন করে। আচ্ছা, এখন এসে দেখো ইউস্টেশিয়ান নালী। এখন এই ইউস্টেশিয়ান নালী কি করে বলতো, টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুচাপের সমতা আছে কি করে বলতো, রক্ষা করে। ফলে হচ্ছে দেখো কর্ণপট্টা বা যে আমাদের যে কর্ণপট্টা আছে, তাই না, বা আমরা যে কানের পর্দা যেটাকে আমরা বলি, ওটা হচ্ছে কি হয় না বলতো, ফেটে যায় না, বুঝতে পারছো। এরপর দেখো কর্নাস্থি বলছিলাম, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অস্থি, ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে কি বলতো স্টেপিস। আচ্ছা, এবার দেখো এটা একটা হাতুড়ের মতো, একটা নিহাইয়ের মতো, আরেকটা হচ্ছে কি ঘোড়ার জিনের পাদানের মতো বলছিলাম। এখন দেখো এটা হচ্ছে দেখো এই এইগুলো হচ্ছে কি করে, কর্নাস্থি গুলো শব্দ তরঙ্গ শক্তি 20 গুণ হচ্ছে কি করে দেয় বলতো, বৃদ্ধি করে দেয়। পেরিলিম্ফে শব্দ তরঙ্গের শক্তিকে কয় গুণ বৃদ্ধি করে দেয়, 20 গুণ হচ্ছে বৃদ্ধি করে দেয়। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি দেখো ছিদ্রপথ। তাহলে ছিদ্রপথ আছে দুইটা, একটা আছে দেখো ফোনাস্টা অভালিস, আর একটা আছে কি বলতো ফোনাস্টা রোটেন্ডা। এখন তোমাদের এখন তোমরা দুটাই, তোমরা দুইজন সবাই জানো যে আসলে একটা অভারিস আর একটা আছে কি বলতো রোটেন্ডা। এখন তোমাদের সমস্যা হবে যে কে উপরে থাকে আর কে নিচে থাকে। আচ্ছা বলো তো, ওভার ওভার মানে কি উপরে নাকি নিচে, ওভার ব্রিজ কি উপরে থাকে নাকি নিচে থাকে, ওভার ব্রিজ কি উপরে থাকে নাকি নিচে থাকে, সবাই একটু বলো তো কমেন্ট করে, ওভার ব্রিজ কি উপরে থাকে নাকি নিচে থাকে? উপরে থাকে। তাহলে দেখো ফোনেস্টা অভালিস কোথায় থাকবে বলতো, ফোনেস্টা অভালিস তাহলে উপরে থাকবে, তাহলে রোটেন্ডা কোথায় থাকবে বলতো, নিচে থাকবে। ওকে, আচ্ছা গেল। আচ্ছা, এবার বলো তো ওভাল মানে কি, গোলাকার, ওভার মানে কি গোলাকার নাকি ডিম্বাকার? আমরা ছোটবেলা পড়ছিলাম না ওভাল, ওভাল মানে কি, ওভাল মানে কি বলতো, ছোটবেলা পড়ছিলাম না মিস্টার শেপ। এই তোমরা এরকম পড়তে না ছোটবেলায়, এরকম একটা ছিল না মিস্টার শেপ, একটা বৃত্ত থাকতো, তারপরে এরকম একটা থাকতো, তারপরে এরকম এরকম থাকতো, তাই না, এরপরে এরকম থাকতো না, তোমরা মিস্টার শেপ পড়ছো না, এই যে এরকম। ওকে, তা এই জায়গাও দেখো যে দেখো এই জায়গায় অভাল, অভাল মানে হচ্ছে ডিম্বাকার। ওকে, তাহলে এটা ডিম্বাকার, তাহলে নিচেরটা হচ্ছে কি বলতো গোলাকার। এই তাহলে দেখো কি সুন্দর ট্রিক্স দিলাম, দেখো নামের, দেখুন এই নামের নামের ভিতরে কিন্তু সব জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অভালিস, অভালিসের দুটা জিনিস মনে রাখলাম, অভালিস দিয়ে দেখো, এই অভালিস দিয়ে দুটা জিনিস মনে রাখলাম, একটা হচ্ছে কি বলতো অভার, আর একটা হচ্ছে কি বলতো অভাল। তাহলে অভার মানে হচ্ছে কি বলতো উপরে, অভার মানে হচ্ছে কি বলতো উপরে, আর ওভাল মানে কি বলতো ডিম্বাকার, ওভাল মানে কি বলতো ডিম্বাকার। তাহলে অভালিস, অভালিস দিয়ে আমরা দুটো জিনিস মনে রাখলাম, একটা ওভাল আর একটা হচ্ছে অভাল।
তাহলে অভার মানে উপরে আর অভার মানে হচ্ছে কি বলতো ডিম্বাকার। এখন বলতো ছিদ্রপথ নিয়ে কারো কোনো সমস্যা হবে নাকি না? ছিদ্রপথ নিয়ে কারো কোনো সমস্যা হবে? ছিদ্রপথ নিয়ে কি কারো কোনো সমস্যা হবে? ওকে, আশা করি তাহলে ছিদ্রপথ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। ছিদ্রপথ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। তো চলো আমরা ছিদ্রপথের কিছু জিনিসও আমরা একটু দেখি। দেখো যে ছিদ্রপথে আসলে কি কি হয় দেখো। তাহলে এই ছিদ্রপথ দিয়ে আছে সব দেখো, এই দেখো শব্দ মধ্যকর্ণ হতে অন্তকর্ণে প্রবেশ করে কিসের মাধ্যমে বলতো? এই ছিদ্রের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা শব্দ ককলিয়ায় প্রবেশের পর বাইরে আসছে দেখো অন্তকর্ণে চলে আসে, এজন্য একে আমরা কি বলি বলতো? প্রেসার রিলিফ ভালভ বলে থাকি, ঠিক আছে। তাহলে ফোনেস্টের রোটানান্ডাকে আমরা পিআরভি ও বলে থাকি, পিআরভি। তো প্রেসার রিলিফ ভালভ কি বলে থাকি, ঠিক আছে, ফোনেস্টের রোটানান্ডাকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমি যদি অন্তকর্ণে চলে যাই তাহলে দেখো, আমি যদি অন্তকর্ণে চলে যাই তাহলে দেখো এই জায়গায় অন্তকর্ণে আমি দুইটা পার্ট পাচ্ছি, তাই না? অন্তকর্ণ, ঠিক আছে। এখন দেখো অন্তকর্ণে দুটা পার্ট, একটা আছে ইউয়ার্টিকুলাস, দেখো একটা আছে ইউয়ার্টিকুলাস আর একটা আছে কি বলতো? স্যাকুলাস। আমি একটু ইরেজ করে দিই। দেখো আমার অন্তকর্ণে দুটো অংশ আছে, একটা আছে ইউয়ার্টিকুলাস আর একটা আছে কি বলতো? স্যাকুলাস। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে দেখো, একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে শ্রবণের সহায়তা করে, একটা হচ্ছে কি বলতো? ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তবে তোমাদের এখন তোমাদের জায়গায় তোমরা হচ্ছে যে জায়গায় কনফিউজড হয়ে যাবে, দেখো তোমরা যে জায়গায় কনফিউজড হয়ে সেটা হচ্ছে কি, যে কে হচ্ছে শ্রবণ, কে শ্রবণ আর কে হচ্ছে দেখো ভারসাম্য। তাহলে দেখো সতে দেখো সতে স্যাকুলাস, সতে হচ্ছে কি বলতো? শ্রবণ, সতে স্যাকুলাস, সতে শ্রবণ। তাহলে ইউয়ার্টিকুলাস হচ্ছে কি বলতো? ভারসাম্য। তাহলে এই কে শ্রবণ কে ভারসাম্য মনে থাকবে, দেখো সতে এভাবে বলবো, সতে স্যাকুলাস সতে শ্রবণ, সতে স্যাকুলাস সতে শ্রবণ, এরকম বারবার বলবা। তাহলে স্যাকুলাস হচ্ছে শ্রবণ অঙ্গ আর ইউয়ার্টিকুলাস হচ্ছে কি অংশ বলতো? ভারসাম্য অঙ্গ। তাহলে তোমাদের অনেকেরই কিন্তু ঝামেলা হয় এটা নিয়ে যে কে শ্রবণ কে ভারসাম্য। এখন বল, এখন কি মনে থাকবে যে কে শ্রবণ আর কে ভারসাম্য? এটা কি আর ভুল হবে? দেখো আমার, তোমরা সবাই জানো কোন জায়গায় কি হবে না হবে বা পড়ছো, কিন্তু আমার কাজ আছে তোমাদের কনফিউশন গুলো দূর করে দেওয়া, কোথায় কনফিউশন হয় দেখো। ওই যে তোমরা দেখো না কিছুদিন আগে যে না, দেখো 90% 90% শিওর জায়গায় মনে করো যে কি করে বলো তো? সেই ছেলে ফেইল করে। কিভাবে ফেইল করে? ও তো কনফিডেন্সের সাথে ভুল দাগায়, কনফিডেন্সের সাথে ভুল দাগায়, এই জন্য হচ্ছে 90টা দাগাও কি করে বলো তো? ফেল করে। এই জায়গা বিষয় আছে, তাই তোমাদের কিছু জায়গা আছে কি থাকে? কনফিউশন থাকে। ওই কনফিউশন গুলো হচ্ছে আমি ধরে ধরে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। সতে শ্রবণ বললাম, তাহলে শ্রবণ অঙ্গ যে স্যাকুলাস, এটা তোমার জীবনে ভুল হবে না, বুঝতে পারছো? আচ্ছা এখন কিন্তু আমরা দেখছিলাম যে ইউআরটিকুলাসে কি থাকছিল, আমার তিনটা অর্ধবৃত্তাকার নালী ছিল, ঠিক আছে। কি আছে বলতো? তিনটা অর্ধবৃত্তাকার নালী। আর এই জায়গায় দেখো ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে চুনময় ওঠেলিত আমরা বলি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এবার দেখো স্যাকুলাস, তাহলে স্যাকুলাসে দেখো, স্যাকুলাসে কিন্তু কি থাকে বলতো? ককলিয়া থাকে, যেটা হচ্ছে শামুকের ফলকের মতো দেখতে, আমরা কিন্তু চিত্রে দেখেছিলাম শামুকের ফলকের মতো। দেখো এর কিন্তু তিনটা প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে স্কালা ভেস্টিবুলি, একটা হচ্ছে দেখো একটা স্কালা মিডিয়া আর একটা হচ্ছে স্কালা টিম্পেনি। তাহলে দেখো মিডিয়াটা আছে কি বলতো? এন্ডোলিফে থাকে, ঠিক আছে। এন্ডোলিফে থাকা আছে কি বলতো? মিডিয়ার ভেস্টিবুলি, ভেস্টিবুলি আর আছে টিম্পেনি, এটা আছে কি থাকে বলতো? পেরিলিম্ফে থাকে। আচ্ছা এখন এই যে অর্গান অফ পটি, এই অর্গান অফ পটি কিন্তু ককলিয়ার অংশ, ঠিক আছে। অর্গান অফ পটি কিসের কিসের অংশ বলতো? ককলিয়ার অংশ, ঠিক আছে। এই জায়গায় প্রায় 25,000 কোষ থাকে। অর্গান অফ পটি কিসের অংশ? ককলিয়ার অংশ। এই জায়গায় প্রায় কি থাকে? 25,000 পর্যন্ত কি থাকতে পারে বলতো? কোষ থাকতে পারে। তো এইগুলো ছিল হচ্ছে তোমার কান নিয়ে কথাবার্তা, ঠিক আছে। তো কান নিয়ে কি আর কারো কোনো সমস্যা হবে একটু বলে দাও তো? কান নিয়ে কি কারো কোনো সমস্যা হবে? না। ওকে, কান নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তো আমরা স্ক্রিনে চলে যাই, ঠিক আছে। ওকে, তো আমরা কিন্তু এখন কোথায় আছি? আমরা কিন্তু এখন বোর্ডে চলে আসছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন হরমোন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। হরমোন নিয়ে কথাবার্তা বলবো।
হরমোন নিয়ে কথাবার্তা বলবো, তো তার আগে চলো আমরা হচ্ছে কয়েকটা প্রশ্ন হচ্ছে একটু সলভ করে আসি। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন একটু আমরা সলভ করে আসি। ওকে, তো আশা করি তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, তাই না? আশা করি তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। তো দেখো সবাই একটু প্রথম প্রশ্নটার উত্তর দাও তো, সবাই একটু প্রথম প্রশ্নটার উত্তর দাও তো। অর্গান অফ কর্টি কোথায় থাকে? 1 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই দিয়ে দাও। অর্গান অফ কর্টি কোথায় থাকে? এই একটু আগে তোমাদেরকে আমি লিখে দিলাম, অর্গান অফ কর্টি কোথায় থাকে? এই যারা যারা এ দিয়েছে টোটালি রং অ্যান্সার। অর্গান অফ কর্টি থাকে ককলিয়াতে, একটু আগে আমি লিখে দিয়েছি। অর্গান অফ কর্টি কোথায় থাকে বলো তো? ককলিয়াতে থাকে। হ্যাঁ, এবার দুইয়ের অ্যান্সার দাও, দুই 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 অ্যান্সার দাও, দুইয়ের অ্যান্সার দাও, বলো। কোনটা ভারসাম্য রক্ষা করে বলো? দেহের ভারসাম্য রক্ষা করে কোনটা? তাহলে দেখো এই জায়গায় দেখো, দেহের ভারসাম্য রক্ষা করে কে বলো তো? এই অর্গান অফ কর্টি, এটা তো শ্রবণ অঙ্গ। এই অর্গান অফ কর্টি তো শ্রবণ অঙ্গ, ভারসাম্য রক্ষা করে হচ্ছে কি মেমব্রেনাস ল্যাবিরিন্থ, ঠিক আছে? মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আর সজ্জা অনুযায়ী কর্ণের হাড়গুলো যথাক্রমে কি বলতো? মিস। এই যে দেখো কর্ণের হাড়গুলো আছে কি বলতো? মিস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ওকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে?